আজ বৃহস্পতিবার থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি বলেন, আজ থেকে সরকারের প্রধান কাজ হচ্ছে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, গত 5 আগস্টে সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতেই গতকাল বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের সূচনা হলো। এর আগে এদিন সকাল 10টার দিকে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এদিকে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 12:30টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। আমরা সবাই জানি সে হাসিনার একজন প্রকৃত দালাল ছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের উন্নয়নমূলক কাজের জন্য অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। শেখ হাসিনার ছাত্রী হল ও ওয়াজেদ মিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবন নির্মাণের জন্য প্রায় 4 কোটি টাকার অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে গত 18 জুন সাবেক 2 উপাচার্য কলিমুল্লাহ এবং AKM নূর উদ্দিন নবী সহ 5 জনের বিরুদ্ধে মামলা করা হয়।